না, পাননি। রেকর্ডটাকে সবাই ওকে বা পজিটিভ অ্যান্সার দিয়ে যান। তো দিস ইজ মাই অ্যাকচুয়ালি দ্য একটু কন্টেন্টস। এইটা একটা জেনারেল ট্রেনিং এর কন্টেন্টস। এটা অ্যাডভান্স এক্সেল যেখানেই আমরা শেখাই, এই কন্টেন্টসটা ফলো করি। ঠিক আছে, একটা ইন্ট্রোডাকশন থাকে, একটা বেসিক থাকে, তারপরে ডেটা টাইপ নিয়ে আলোচনা হয়, ডেট এন্ড টাইম। ব্যাংকারদের ডেট এন্ড টাইম ছাড়া কোনো ইনপুটই হয় না। প্রত্যেকটা সেলের প্রথমেই একটা ডেট দিতে হয় অথবা টাইম দিতে হয়। তো সেই জন্য ডেট এবং টাইমের স্পেসিফিক নলেজ থাকে, একটা পার্টিকুলার নলেজ থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আর ডেট এবং টাইম নিয়ে ব্যাংকার বলেন, আমরা অ্যাকাউন্টেন্টস, আমরা অলওয়েজ উই গেট কনফিউজড যে ডেট নিয়ে, ডেটটা মাস আগে না দিন আগে, এটা নিয়ে একটা ব্যাপার থাকে। তো আমরা চেষ্টা করব এটার একটা সমাধান করতে। এবং মজার বিষয় হচ্ছে, আপনাকে কিন্তু সবসময় পিরিয়ডিক রিপোর্ট তৈরি করতে হয়। ইউ হ্যাভ টু মেক মান্থলি রিপোর্ট, ইয়ারলি রিপোর্ট, কোয়ার্টারলি রিপোর্ট। এই যে রিপোর্ট গুলো তৈরি করা, সেখানে আবার ডেট নিয়ে ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ ডেট। সেই জন্য ডেটের মেকানিজম বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। দেন দেয়ার আর সাম কন্ডিশন অফ ফরম্যাটিং উইথ সাম কন্ডিশন। তো দেন কিছু ফাংশন আমরা শিখবো, লাইক সাম ইফ, তারপরে কাউন্ট ইফ। এগুলো খুব ইম্পর্টেন্ট ফাংশন। আমি চেষ্টা করেছি যে ইম্পর্টেন্ট ফাংশন গুলোকে একসাথে করার জন্য। তো আজকের জন্য আমি আসবো। তারপর নেম ম্যানেজমেন্ট, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু বলে দিই। নেম ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাডভান্সড এক্সেল এর সবচেয়ে ইম্পর্টেন্ট টুল। দিস ইজ নট এ ফাংশন, দেয়ার ইজ নো ফর্মুলা। এটা একটা টুল। এটা যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, তাহলে অ্যাডভান্স এক্সেল এর যে অপটিমাম একটা, মানে মজাই বলবো, মজা আছে, সেই মজাটা আপনি নিতে পারবেন। তারপর টেবিল এন্ড অ্যাডভান্স টেবিল নিয়ে আলোচনা, উপরে টেবিল নিয়ে আলোচনা হয়েছে বিধায় নিচে অ্যাডভান্স টেবিল। আমরা টেবিল নিয়ে আলোচনা করব। অ্যাডভান্স রিপোর্টিং করবো, যে ডেট ওয়াইজ, এরিয়া ওয়াইজ, তারপরে ক্লাস্টার ওয়াইজ, সেলসম্যান ওয়াইজ, কত ভাবে, কত ডাইমেনশনে আপনি রিপোর্ট চান, সেই রিপোর্ট গুলো কিভাবে জেনারেট করতে হয়। তারপরে বিভিন্ন জায়গা থেকে ডাটা খুঁজে আনা লুকআপ ফাংশন দিয়ে। যেমন ওই দিনের একটা রেকর্ড ছিল, সেই রেকর্ডের ডেটাটা আমি শুধু স্ট্যান্ড অ্যালোন দ্যাট রেকর্ড আমি ওয়ান্ট টু শো ইন দ্য স্ক্রিন, এরকম কিছু। দেন পিভট টেবিল তো আমরা নাম শুনি সবসময়, ইভেন আপনারা হয়তো ইউজও করেন। পিভট টেবিল হচ্ছে একটা রিপোর্ট ডিজাইনিং টুল। ইটস এ টুল, মানে কম্বিনেশন অফ মেনি টুলস ডেফিনেটলি। সেটা দিয়ে আমরা অনেক ধরনের রিপোর্ট, যেটা আপনি ফাংশন লিখে করলে হয়তো আধা ঘন্টা লাগবে, এটা দিয়ে আধা মিনিট লাগবে। ঠিক আছে, এরকম অ্যাডভান্স লেভেলের টুল আছে। এরকম ভাবে সাজানো আমি মোটামুটি বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি। এখন হচ্ছে আমি চলে যাই হচ্ছে, দিস ইজ নট দ্য ফাইল। আমি যেটা ফাইল হবে সেটাকে ক্লোজ করে ফেলেছি। Let me open the file. ওকে, দেন আমি আসি মূল জায়গাটায়। আমার কাছে এখানে কিছু ট্রানজেকশন আছে, একটু ট্রানজেকশন গুলো একটু আপনাদের দেখতে হবে যে আসলে কি কি আছে। মানে শুধু সাউন্ডের দিকে খেয়াল না করে একটু স্ক্রিনের দিকেও খেয়াল করতে হবে। আই হ্যাভ থ্রি কলামস। বেসিক্যালি যে কোনো সময় আপনি যখন, আপনাকে একটা ডেটা দিল, যে ডেটাটাকে আপনার হয়তো অ্যানালাইজ করে কিছু একটা বের করতে হবে, কিছু রিপোর্ট করতে হবে, অথবা সেই ডেটাটাকে কারেক্ট করতে হবে, ওরকম কিছু যদি বিষয় থাকে, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল ইউর ডিউটি ইজ টু সি দ্য কলাম, যে কি কি আছে। নিচের ডেটা দেখার কোনো দরকার নাই, আপনাকে কলাম দেখলে হবে। আইটেম, আইটেম মিনস এখানে হচ্ছে আইটেম, আইটেম থাকবে, আইটেমের কতগুলো নাম থাকবে, এটা বুঝাই যায়। ক্যাটাগরি, ক্যাটাগরি বোঝা যাচ্ছে না? অ্যাপেলের ক্যাটাগরি ফ্রুট, অ্যাপেল হচ্ছে ফ্রুট ক্যাটাগরিতে পড়ে, অরেঞ্জ ফ্রুট ক্যাটাগরিতে পড়ে, পটেটো ভেজিটেবল ক্যাটাগরিতে, এন্ড দেয়ার সেলস। এটা হয়তো একদিনের সেলস অথবা এক সপ্তাহের সেলস, আমি উপরে কোনো ডেট মেনশন করি নাই এবং বামে কোনো ডেটের কলাম রাখি নাই। তার মানে দিস ইজ এ রিপোর্ট বেসিক্যালি, যে কোনো একটা জায়গায় সেলস ছিল, সেই সেলস থেকে এটা একটা সামারি করা আছে, এখান থেকে ফার্দার রিপোর্টিং হবে, অ্যানালাইসিস হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে সবার আগে আমাদের ভাবতে হয় ডেটা স্ট্রাকচারিং। ডেটা স্ট্রাক, আপনারা কিন্তু এক্সেল এর ইউজার বিধায় আমি মোটামুটি একদম বেসিক লেভেলটাকে আমি একটু স্কিপ করতে চাচ্ছি। আই নো দ্যাট ইউ আর মানে ভেরি গুড ইউজার, অল ইউজার্স আর ভেরি গুড ইন এক্সেল। তো সেই জায়গাটা চিন্তা করেই একটা লেভেল রেখে মোটামুটি শুরু করলাম। যেমন এইখানে ডেফিনেটলি আপনাদের কিছু বলার থাকলে আমাকে থামিয়ে দিয়ে বলে ফেলবেন। একটা মাস্টার ফাইল, যখনই আপনি কোনো এক্সেলে কাজ করবেন তখনই চেষ্টা করবেন একটা মাস্টার ফাইল রাখতে।
দেন ইউর ইনপুট, দেন ইউর রিপোর্ট। সবসময় ট্রানজেকশনে যেমন আমরা চাইলে এখানে একটা ফিল্টার করে ফেলতে পারি, লাইক সমস্ত ফ্রুটস এর আমি সেলসটা দেখতে চাই। এখানে যদি একটা সেলস থাকে, আমরা জানি ফিল্টার্ড অবস্থায় যদি আপনি অল্টার ধরে ইকুয়াল দেন, মানে সাম ফাংশন আমরা তো জানি যোগ করতে এক অল্টার ধরে ইকুয়াল চাপলে যোগফলটা বের হয়, সামেশনটা বের হয়। এটা যদি কারো জানা না থাকে, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি যে অল্ট ইকুয়াল ইকুয়াল টু সাম। সাম করার জন্য অল্ট ইকুয়াল দিবেন, কিন্তু এখানে একটা পার্থক্য আছে, মজার জিনিস আছে। মজার জিনিসটা হচ্ছে, যখন আমি এই যে এই জায়গাটাতে নিচে অল্ট ইকুয়াল দিলাম, এখানে কিন্তু ফিল্টার নাই এখন। ও ভালো কথা, ফিল্টার আমি অন করেছি কন্ট্রোল শিফট এল দিয়ে। কন্ট্রোল শিফট এল দিলে এটার কাজ হবে ফিল্টার অন অফ। আমি এখানে আবার কন্ট্রোল শিফট এল দিলাম, অন হলো অফ হলো। এটা হয়তো আপনারা এখানে ক্লিক করে ফিল্টার অন করছেন, আবার ক্লিক করে অফ করছেন, দ্যাটস ফাইন এন্ড সেম। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যদি এই যে নিচে এসে এখানে অটো সাম দিই, এইটা পৃথিবীর মানে মোস্ট এক্সেল ইউজার ডু দিস, যে এইখানে ক্লিক করে একটা অটো সাম, যারা শুধুমাত্র সাম ফাংশনটাই মাউস দিয়ে ক্লিক করে যাবে। কিন্তু যারা একটু ভালো, তারা কি করেন, এখানে অল্টার ইকুয়াল দিয়ে দেন। অল্টার ইকুয়াল দিলে কিন্তু এটা সাম হলো। এইবার যদি আপনি ফিল্টার করেন, কন্ট্রোল শিফট এল দিলাম, ফিল্টার অন করলাম, আমি যথারীতি, আচ্ছা সামটা আমরা দেখে নিই কত টাকা। 78,200। আমি একটু কম এনাবল করে দিই, সিলেক্ট করলাম, কমাতে ক্লিক করলাম, দুইটা ডেসিমেল করলাম। এটা আপনার সারাদিনই করেন, 24 ঘন্টা এই কাজটা করেন, কমা দিয়ে দুইটা কমা ইয়ে করা, ডেসিমেল প্লেসটা ইয়ে করা। আচ্ছা, এবার আমি 78,200 টাকা আমার টোটাল সেলস। নাও আই ওয়ান্ট টু ফিল্টার বাই ক্যাটাগরি অ্যান্ড সিলেক্টিং দ্য ফ্রুট। আমার সেই 78,000 কই, দেখাই যাচ্ছে না, বিষয়টা এমন। ঠিক আছে, বা দেখা গেলেও সেই 78,000ই থাকতো, 78,000-এর বাইরে কিছু থাকতো না। ঠিক আছে, কিন্তু যখন আপনি এই 78,000 এবার মুছে দিলেন, ফিল্টারটা আগে করবেন। ফিল্টার আগে করে নিলেন ফ্রুটস, হয়তো আপনাদের জানা, তবুও একদমই সবার জানা থাকবে এমন কোনো কথাও নাই, হয়তো দু একজন আছে যে এই জিনিসটা জানতেন না। এখন আমি অল্টার ইকুয়াল দিব। অল্টার ইকুয়াল দিলে এখন আর সাম ফাংশন ইউজ না হয়ে সাব টোটাল ফাংশন ইউজ হবে। আপনি ম্যানুয়ালি সাব টোটাল ইউজ করলেও চলতো। তো আমি এন্টার দিলাম, নাও 12,000। এবার আপনি যদি ফিল্টারিং অফ করেন, তাহলে আমার একের ভিতরে দুই হয়ে গেল, টোটালটা সামও কাজ হইলো। আবার যখন আমি ফিল্টার করব, ফিল্টার করলে ফ্রুটস বাদ দিয়ে যদি আমি মিট করি, তাহলে আমার এটা হয়ে গেল। মানে ফিল্টার্ড অবস্থায় সাম দেখালো, আনফিল্টার্ড অবস্থায় সাম দেখালো। সেই ফাংশনটার নাম হচ্ছে সাব টোটাল, নট সাম। এখানে একটা আউটকাম লিখে রাখি, আমরা শিখলাম হচ্ছে সাব টোটাল ফাংশনটা শিখলাম। সাব টোটাল ফাংশনটা ফিল্টার্ড অবস্থায় সাম দেয়। আচ্ছা, এখন আমি কিন্তু এক প্রকার এখানে কিছু লিখে রেখেছিলাম যে টোটাল, টোটালটা কিভাবে বের করতে হয়। তো টোটালটা বের করতে হয় এইভাবে, টোটাল লিখে। কিন্তু ঘটনা হচ্ছে, আপনি সবসময় আপনার যেখানে ডেটা আছে সেখানেই টোটাল লিখবেন এমন কোনো কথা নেই, বিকজ এখানে নিউ র ইনসার্ট হবে, এখানে আরো সেলস ঢুকবে। দ্যাটস ওয়াই এইটা আসলে একদম লজিক্যাল না যে আমার ওয়ার্কিং এরিয়াতে নিচে একটা টোটাল দিয়ে রাখা। এটাকে আপনি এখানে ডাইনামিক্যালি বসাতে পারেন। সাম ফাংশনটা ইউজ হবে টু অ্যাড আপ দিস ফিগার্স। সাম ইজ এ ফাংশন, এবং ফাংশন লেখার রুলস হচ্ছে ইউ হ্যাভ টু স্টার্ট উইথ অ্যান ইকুয়াল সাইন। ওকে, স্টার্ট উইথ দ্য ইকুয়াল সাইন, দেন হচ্ছে ফাংশনের নাম হচ্ছে সাম। আমরা সবাই জানি এখানে যে সাম ফাংশন দিয়ে যোগ করা হয়, কিন্তু তারপরও ফাংশন লেখার নিয়ম কি, সামটা যখন চলে আসবে, ইট হ্যাজ বিন সিলেক্টেড, এন্ড আমরা এই মুহূর্তে কিবোর্ড থেকে ট্যাব চাপ দিব। ইট ইজ সো স্মার্ট ওয়ে টু সিলেক্ট দ্য ফাংশন। কিবোর্ডে ট্যাব চাপা, ট্যাবটা কোথায় আছে, বাম পাশে একটা কন্ট্রোল, একটা শিফট, তারপরে ক্যাপস লক, ক্যাপস লকের উপরে ট্যাব। আর যদি ট্যাব চাপতে না পারি, তাহলে মাউস দিয়ে ডাবল ক্লিক, এন্টার দিলে কিন্তু হবে না, এটা আমরা জানি। আচ্ছা, এবার আমি সাম করব। সামের রেঞ্জ হচ্ছে আমার এইটা, এটা দিয়ে দিলাম, এন্ড ক্লোজ দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সিঙ্গেল ব্র্যাকেট হলে সেটা ক্লোজ করতে হয় না, বাট মাল্টিপল ব্র্যাকেট হলে এক্সেল ডাজন্ট আন্ডারস্ট্যান্ড যে where it should close the bracket. But in a single bracket, Excel easily understands that where it should be closed. That's why single bracket এ ব্র্যাকেট ক্লোজ না করলেও হয়। আচ্ছা, এবার এভারেজ সেল, এগুলো আপনাদের জানা, কিন্তু আমি আমার ট্রেনিং সেশনের সৌন্দর্যের স্বার্থে আমি একটু একটা দুইটা জিনিস জাস্ট 1 থেকে 5 সেকেন্ড সময় নেব। আমরা জানি এভারেজ নামে একটা ফাংশন আছে, এভারেজ।
ABE, মানে এভারেজ বানান যেভাবে ABER লিখলে নিচে সিলেক্ট হয়ে গেলো, আমি ট্যাব চাপলাম। এবার এই নাম্বারগুলো দিয়ে দিলাম। নাম্বারগুলো আমরা নর্মালি এইভাবে দেই সিলেক্ট করে। আপনি চাইলে প্রথমটা সিলেক্ট করে কোলন দিতে পারেন, কোলন দিয়ে একদম লাস্টটা সিলেক্ট করতে পারেন। আহ এই যে হয়ে গেল, কোলন দেওয়ার পরে লাস্ট ওয়ান সিলেক্ট করলে ক্লিক করলেই হয়, এভারেজ হয়ে গেল। ঠিক আছে, তো এরকম ভাবে আমার এখানে, আমি এই জিনিসগুলোকে একটু নিচে নিয়ে আসি। এই যে এটা কিভাবে করলাম, হয়তো চোখের পলকে হয়ে গেছে ঘটনাটা, আমি এটা একটু দেখিয়ে দেই। এই এই জিনিসগুলো অনেক সময় লাগে। যেমন এই আইটেম ওয়াইজ সেলসটাকে আমি নিচে আনবো। আমরা নর্মালি আপনি যদি আজকের আগে জেনে না থাকেন, আপনি এভাবেই করেছেন যে এটাকে টেনে এভাবে আনলেন, এবার হচ্ছে এই সবগুলোকে ধরে আবার তুললেন, অথবা কন্ট্রোল X দিয়ে কাট করে নিচে আনলেন, আবার পেস্ট করলেন। কিন্তু হাউ আই ডু দিস, জাস্ট এই যে ক্যাটাগরি ওয়াইজ সেলস, এটাকে আমি এখানে আনবো, কিন্তু এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটাকে জাস্ট এইভাবে টেনে ধরে এখানে আসার পরে শিফট ধরবেন। শিফট ধরার পরে দেখেন এটা হাউ ইট অ্যাপিয়ার্স, একটু ডিফারেন্ট হয়। ঠিক আছে, বেশিক্ষণ চেপে ধরলে আবার নতুন ডায়লগ বক্স চলে আসে উইন্ডোজের, সেটাও করা যাবে না। কুইক মারতে হবে, এটাকে বলা হয় সুইফট। এই যে আমি ছেড়ে দিলাম, তাহলে আমার এটা চলে আসলো। আর নিচে এক এক করে বাকিগুলো হচ্ছে জাস্ট হচ্ছে গট আপ। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে হাইয়েস্ট সেল, যে এই ডেটা থেকে হাইয়েস্ট ফিগার কোনটা, এটা আসলে হাইয়েস্ট ফিগার। দেন হচ্ছে লোয়েস্ট ফিগার। এগুলো একদম সিম্পল ফাংশন ইউজ করা হয় এগুলোর জন্য। ম্যাক্স, ম্যাক্স নামক যে ফাংশনটা আছে, দেখেন এখানে লেখা আছে রিটার্নস দ্য লার্জেস্ট ভ্যালু ইন দ্য সেট অফ ভ্যালুস। তাহলে লার্জেস্ট ফিগার কোনটা, এখানে একইভাবে আমি কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে আমি নিচে চলে যাচ্ছি। এই শর্টকাট গুলো খুবই দরকার আপনি যখন কিবোর্ডে কাজ করবেন। আমি মিনের ক্ষেত্রে দেখাচ্ছি, আবার দেখেন লোয়েস্ট সেলটা বের করবো আমরা মিন দিয়ে, ফার্স্ট নাম্বারে ক্লিক করব, কন্ট্রোল ধরবো, শিফট ধরবো, ডাউন এরো দিব। আর শুধু শিফট যদি ধরি একটা একটা করে বাড়ে, কন্ট্রোল শিফট ধরলে একটা কন্টিনিউয়াস রেঞ্জের টোটালটা একসাথে সিলেক্ট হয়ে যায়। তো প্রেস এন্টার। ওকে, আমাদের এটুকু ছিল একদম ভেরি বেসিক, না একদম, মানে ক্লাস ওয়ান বলতে ক্লাস ওয়ানই থাকে এরকম। ঠিক আছে, এখন আমরা আচ্ছা এগুলো এই এই দুটো একদম ভেরি বেসিক। এইখান এইটুকু পর্যন্ত আমি করে ফেলি। টোটাল নাম্বার অফ সেল, আমাকে বলা হলো যে আপনাকে এই ফাইলটা দেওয়া হলো যে এখানে কতগুলো সেল আছে, কতগুলো সেল হয়ে 78,200 হয়েছে। এটাকে যদি আমি ইন্ডিভিজুয়াল সেল ধরি, এক একটা যদি ইন্ডিভিজুয়াল সেল হয়, তাহলে হাউ মেনি সেলস ওয়ার দেয়ার, লেট মি কাউন্ট, লেট মি কাউন্ট, মানে ইউ হ্যাভ টু ইউজ দ্য কাউন্ট ফাংশন। কাউন্ট, কাউন্ট ফাংশন, দেন হচ্ছে সিলেক্ট ইউর রেঞ্জ, সেন্টার। এবার হচ্ছে টোটাল নাম্বার অফ আইটেম। নাম্বার অফ আইটেম মিনস দিস, দিস আর দ্য আইটেমস। এই আইটেমস গুলো কতগুলো আছে, মানে যতগুলো ফিগার আছে ততগুলোই কি আইটেম আছে। মূল বিষয় হচ্ছে এখানে অ্যানালিসিস এর পয়েন্ট হচ্ছে সেটা, যে আপনি বললেন যে ধরেন কতগুলো মানুষের আপনি ইনকাম, আপনাদের ডেফিনেটলি এটা ব্যাংকিং ডেটা হিসেবে কাজে লাগবে, যে মানুষের আয়ের একটা রেঞ্জ বের করবো। তাহলে আপনি প্রত্যেকটা মানুষের নাম দিলেন এবং তাদের ইনকাম দিলেন। এখন দিন শেষে আমার বোঝা দরকার দেয়ার মেনি হচ্ছে ডেটা। তো এখানে যতগুলো মানুষ আছে ততগুলো ফিগার আছে কিনা, এমন হইতে পারে মানুষ আছে ফিগারটা নাই, এটা হতে পারে। ঠিক আছে, আবার ফিগার আছে মানুষটা নাই, এমনটাও হতে পারে, মিস্টেকও হতে পারে। তো সেই জন্য আমার বের করা যে এরকম আমি নাম্বার অফ সেলস বের করেছি, এখন নাম্বার অফ আইটেম বের করবো। ইন দিস কেস ইউ হ্যাভ ইউজ কাউন্টে। কাউন্টের দুটো ফাংশন, একটা হচ্ছে কাউন্ট আর একটা কাউন্টে। কাউন্টে দিয়ে সবকিছুই কাউন্ট হয়, যেমন এই যে কাউন্ট দ্য নাম্বারস অফ সেল ইন এ রেঞ্জ দ্যাট, বানানটা এটা যদিও কাউন্ট এ লিখে দেই, এই যে কাউন্ট কাউন্টস দ্য নাম্বার অফ সেলস ইন এ, নাম্বার অফ সেলস এটা কিন্তু নাম্বার কাউন্ট করে না, নাম্বার অফ সেল কাউন্ট করে, অর্থাৎ সেলস ইন এ রেঞ্জ অফ রেঞ্জ দ্যাট আর নট এমটি, নন এমটি সেল গুলো কাউন্ট করে। মানে কাউন্টে কাউন্টস বেসিক্যালি এভরিথিং। তাহলে আমি দিলাম হচ্ছে অ্যাপল, অ্যাপল থেকে মার্ক। তাহলে আমি এখানে সেলস এর ফিগার পেলাম 17টা, কিন্তু আইটেম পেলাম 18টা, তার মানে একটা সেল ওঠে নাই। তো সেটাকে তখন ফাইন করা যাচ্ছে, সেটা কি আচ্ছা ইভেন ইট ইজ জিরো, দেখেন জিরো কিন্তু নাম্বার হিসেবে কাউন্ট করবে, যে 18 হয়ে গেছে। ঠিক আছে, জিরো, 18 হয়ে গেছে, কিন্তু দিস ইজ এমটি, দেন হচ্ছে ইট ডাজন্ট কাউন্ট। মানে বোঝাই যাচ্ছে এখানে একটা এমটি সেল আছে। আরেকটা জিনিস,
ও যদি ট্রু ফলস থাকে তাহলে কাউন্ট করবে না, বলেই দিয়েছে। ইগনোরস লজিক্যাল ভ্যালু লাইক ট্রু অর ফলস, এগুলো হচ্ছে ইগনোর করে। আচ্ছা, এই ছিল একদম ভেরি বেসিক। এখন এতটুকু পর্যন্ত আপনাদের ঠিক আছে কিনা, আমি যেভাবে যাচ্ছি সেটাও ঠিক আছে কিনা, বা এইটুকু থেকে আমাদের কোনো বেনিফিট হলো কিনা, আপনাদের একটু ফিডব্যাক চাই, জাস্ট ইন 1 মিনিট। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল। জি, প্লিজ প্লিজ। তো ভাই, আমরা প্রথমে যেটা হচ্ছে ওই যে সাব টোটালটা করলাম, আমি ফিল্টার করার পরে আমি ফিল্টারাইজ হচ্ছে করেও করলাম, আবার টোটালটাও করলাম। ওই মেনুটা কি আমাদেরকে আগেই হচ্ছে ওই যে ফিল্টারটা দিয়ে নিতে হবে, নাকি ফিল্টারের পরে আমরা জাস্ট ফর্মুলাটা দিব? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গুড কোশ্চেন। এটা হচ্ছে যদি আপনি সাবটোটাল ফাংশনটা ম্যানুয়ালি লিখেন, এইভাবে এইভাবে লিখেন সাবটোটাল, সরি সাবস্টিটিউট হয়ে গেছে, সাবটোটাল। আমি সাবটোটালটা একটু দেখিয়ে দিই যে ম্যানুয়ালি করলে কিভাবে করতে হবে। সাবটোটালের মধ্যে এটা কিন্তু অনেকগুলো আপনি ফাংশন নিতে পারবেন। সাবটোটাল ইজ এ ফাংশন হুইচ টেক্স আদার ফাংশনস ইনসাইড হিজ অর ইনসাইড ইটস ব্র্যাকেট। তাহলে আমি কোন ফাংশনটা নিব? সাম নিব, কমা, হুম। এইবার হচ্ছে নাম্বার দেখাবো। এই যদি আপনি ম্যানুয়ালি দিয়ে দেন, ফাংশনটা ম্যানুয়ালি টাইপ করে দেন, তাহলে ফিল্টার করতে হবে না আর। এখন ফিল্টার করলে অটোমেটিক্যালি এটা কাজ করবে। লেট মি ফিল্টার, আচ্ছা। এই যে অটোমেটিক্যালি কাজ করছে। তাহলে কখন আপনাকে ফিল্টার করে নিতে হবে? ফিল্টার করে নিতে হবে তখন যখন আপনি ম্যানুয়ালি ফাংশনটা লিখবেন না, তখন ফিল্টার করে নিলে শুধুমাত্র সাবটোটাল কাজ করবে, আদারওয়াইজ কিন্তু সাম কাজ করবে। বুঝা গেছে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। যদি ফিল্টার না করেন সাম কাজ করবে, শর্টকাটে যখন দিবেন অল্টার জি জি। ইকুয়াল। আর যদি ফিল্টার করেন তাহলে হ্যাঁ। সাবটোটাল কাজ করবে। আমি ক্লিয়ার করতে পারছি? জি ভাইয়া। জি, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন থাকলে বা পরামর্শ থাকলে যে দ্য ওয়ে আই এম গোয়িং, ইজ দ্যাট ওকে ফর ইউ? ঠিক আগাবো একটু। হ্যাঁ ভাই, আমি রায়হান। আগাতে পারেন। হুম। হুম হুম, পেতে পারি না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার দেখেন, আমি এবার একটু এটা একটু ফাস্টারে গিয়েছি, যে আমি জানি যে এখানে একদম বেসিক বিষয় আপনাদের অনেকেই করাচ্ছিলেন, অনেক কিছু জানা ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমি আইটেম ওয়াইজ সিলভেট করবো। আমি জানি যে আমার 69,000। আচ্ছা, এটাকেও তো আমরা ইয়ে দিয়ে দিই, 78,100। জি। বলতেছি যে সবকিছু জানা ছিল ওটা না, যেটা জানা দরকার আমাদেরকে জানাইলে। কারণ আমরা তো এখানে অনেক কিছু জানি, অনেক কিছু জানি না, জাস্ট আবার রিকেপ করা। যেটা জানবো এটা আরো ভালো করে জানবো। জি জি যেমন জি, এখানে আমি অনেক কিছু আমি শিখাইলাম, ওইভাবেই চেষ্টা করছি। জি জি, আমি ওইভাবে চেষ্টা করছি। ঠিক আছে। বলা হয়েছে আমাকে ইজি হয় যেটা আপনি ইউজ করেন। এই জায়গাটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে এতগুলো অল্টারনেটিভ ওয়ে আছে বাট আমি ইউজ করি এটা। দ্যাট ইজ, হুম আপনি হুম। যেটা ইউজ করেন এটাকে আমরা ইউজার হিসেবে মনে করি আর কি, ইউজেস আচ্ছা, ফাংশন থ্যাংক হিসেবে ইউ মনে করি, থ্যাংক ওইটাই ইউ। আমি চেষ্টা করতেছি সেইভাবেই করার জন্য। হ্যাঁ, যেমন সামের ক্ষেত্রে যে এটা তো হলোই এক প্রকার, যে সামটা অল্টার ইকুয়াল দিয়ে যখন নিচে দিতে হয় আমরা অল্টার ইকুয়াল দিই। সাবটোটাল হলে আমরা ফিল্টার করে সাবটোটাল দিই। বাইরে কোথাও সাম ইউজ করতে হলে ডেফিনেটলি সাম ফাংশন টোটালটাই লিখতে হবে, ওখানে আর কোনো শর্টকাটের কোনো ওয়ে নাই। আচ্ছা, এখন দেখেন আমাদের এতগুলো, আপনারা আপনাদের কাজের সাথে এই জিনিসগুলো রিলেট করে নিতে হবে। আমি হয়তো অ্যাপেল বা ব্যানানা দিয়েছি, ডেফিনেটলি আপনার ওইরকম কিছু ডেটা আছে, সেটা ইনশাল্লাহ আপনার সেভাবে করে নেবেন। এখন আমি আইটেম ওয়াইজ সেল বের করবো। আমার হচ্ছে আইটেম হচ্ছে এগুলো। এখন এক গাদা আইটেম আছে এখানে, হয়তো সাজানো আছে আইটেম গুলো, আমি ম্যানুয়ালি লিখেছি সেই জন্য, কিন্তু মার্কেট থেকে যখন কোনো ডেটা আসবে এভাবে সাজানো থাকবে না। আপনাকে একটা এরকম লম্বা লিস্ট আপনাকে দেওয়া হবে, সেটাকেই আপনি এখানে পেস্ট করবেন। কন্ট্রোল ভি, আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। এখন এখান থেকে হচ্ছে ইউনিক ডেটাগুলোকে আমাকে বের করে নিতে হবে। তো ইউনিক ডেটা বের করার জন্য আহ, কেউ হেল্প করতে চাইলে আমাকে হেল্প করতে পারেন, যে ইউনিক ভ্যালু তৈরি করবো কিভাবে এখানে। এই আইটেম গুলোর ইউনিক ডেটা বের করবো, অর্থাৎ একটা আইটেম এখানে দুই বা তিনবার আছে সেটা থাকবে না, একবারই থাকবে।
তো এটা করার জন্য অসুবিধা নাই। ইফ ইফ সামওয়ান ওয়ান্টস টু হেল্প, আপনি জাস্ট বলতে পারেন। ঠিক আছে, আমরা ডেটা মেনুতে যাচ্ছি। ডেটা মেনুতে গিয়ে দেয়ার ইজ এ বাটন, রিমুভ ডুপ্লিকেট। যে ছোট স্ক্রিনে বাটন গুলো অনেক সময় বড় হয় না, তো আপনাকে মাউস পয়েন্টার রেখে তারপর বুঝতে হবে রিমুভ ডুপ্লিকেটস। এটা একটা ক্লিক করব। বিফোর দ্যাট একটু খেয়াল করেছেন কিনা, অনেকে এভাবে সিলেক্ট করে নেন, অনেক কিছু করে নেন। হ্যাঁ, এটা দরকার নাই, জাস্ট আপনি ক্লিক এনিহোয়ার। আপনার এই যে এটা হচ্ছে আপনার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে ক্লিক এনিহোয়ার অর এট টপ অর এট বটম, কোনো অসুবিধা নাই। এনিহোয়ার ইন দ্য রেঞ্জ। দেন হচ্ছে আবার বাইরে ক্লিক করলে কিন্তু হবে না, ক্লিক করতে হবে এখানে। এবার রিমুভ ডুপ্লিকেট দিলাম। ইউর রেঞ্জ ইজ জাস্ট সিলেক্টেড। এবার হচ্ছে ওকে। 9 ডুপ্লিকেটস ভ্যালু ফাউন্ড এন্ড রিমুভড। বাহ, আমার কাজ হয়ে গেছে। তাহলে আমি আইটেম ওয়াইজ সেল বললে আমার আইটেমের নামগুলো আগে থাকতে হবে। এবার হচ্ছে আমি একটা সেল দেবো। সেলস, এই অ্যাপেলের সেলস কত, এই অরেঞ্জের সেলস কত, এরকম সবগুলো আইটেম আমি এরপরে একটা ক্যাটাগরি ওয়াইজ সেলসও বের করবো, হুইচ উইল বি ভেরি ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার মূলত তো আসলে সাম আমি যোগ করব। তো অ্যাপেলের কত হয়, অ্যাপেল এইখানে একটা আছে, এইখানে আরেকটা আছে, 2 দিয়ে 4,000 হয়। কিন্তু এটা আমি ডাইনামিক্যালি বা ফাংশন লিখে কিভাবে যোগ করব? আমি সামই করব, কিন্তু সামের সাথে একটা কন্ডিশন আছে, একটা ইফ আছে। সাম ইফ, ইফ হচ্ছে কন্ডিশন। অ্যাকচুয়ালি ইফ বলতে কন্ডিশনকে বোঝানো। ইফ দেয়ার ইজ এনি কন্ডিশন দেন ইউ হ্যাভ টু ইউজ ইফ। হ্যাঁ, আবারও ইফ চলে আসলো। তো সাম ইফ এর মধ্যে আমরা দেখি, এই যে ভিতরে দেখেন রেঞ্জ ক্রাইটেরিয়া, এইটা হচ্ছে আপনাকে গাইড করে, এটাকে সিনট্যাক্স বলা হয়। তো প্রথমে দেখাইতে হয় রেঞ্জ, তারপর দেখাতে হবে ক্রাইটেরিয়া, তারপর সাম রেঞ্জ। তাহলে প্রথমে রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে সেই জায়গাটা যেখানে আপনি আপনার এই ক্রাইটেরিয়াটাকে পাবেন। আপনার ক্রাইটেরিয়া কিন্তু অ্যাপেল, বিকজ আমি চাচ্ছি যে অ্যাপেলের শুধু যোগ হোক, শুধু অ্যাপেলের ফিগার গুলো যোগ হোক। আমি অ্যাপেলের বরাবর ফাংশন লিখছি। তাহলে রেঞ্জ হিসাবে আমি দিব ডেফিনেটলি এই আইটেমস গুলো দিব, কেননা এই আইটেমস গুলোর মধ্যেই আমার অ্যাপেল আছে। অ্যাপেল হচ্ছে ক্রাইটেরিয়া। এবার কমা দিয়ে এই ফিগার গুলো সিলেক্ট করব, এবং সমান্তরাল যেন হয়, প্যারালাল যেন হয়, রেঞ্জটা যেন সমান হয়। একটা কম বেশি হলে কিন্তু রেজাল্ট ভুল আসবে, 100% রেজাল্ট ভুল আসবে। যদি একটাকে আপনি লাইক এরকম একটু বেশি সিলেক্ট করে ফেলেন, তখনই রেজাল্ট ভুল আসবে। এটাকে সব সময় মনে রাখবেন, এটাকে সিমিলার রাখতে হবে, সেম রাখতে হবে, সেম লেভেলে রাখতে হবে। আচ্ছা, এবার আমি আবার বলছি, সাম ইফ দিলাম, তারপর হচ্ছে রেঞ্জ দিলাম এজ দ্য আইটেম নেম, ক্রাইটেরিয়া দিলাম দ্য পার্টিকুলার আইটেম, সাম রেঞ্জ দিলাম। আমার সাম রেঞ্জ তো আমার একটাই, বিকজ সেলস একটাই ফিগার আছে। অন্যান্য ফিগারের যদি আরো কলাম থাকতো, লাইক সেলস হলো, কালেকশন হলো, ভ্যাট হলো, ট্যাক্স হলো, তাহলে কোন ফিগারের কলামটা আমি সিলেক্ট করতাম? একটা কনফিউশনের জায়গা ছিল। কিন্তু এখন কিন্তু আমার সেলস এর ফিগার একটাই, সো দ্যাট আমি আই হ্যাভ সিলেক্টেড দ্যাট ফিগার সেলস। আমার অ্যাপেলের সেল হলো 4,000। এরকম ভাবে অরেঞ্জের সেল বের করতে হবে, বানানা সেল বের করতে হবে। আহ এইটা একটা টেকনিক এখানে আছে, যে আমি যদি এখন এটাকে টেনে দেই, আপনার তো টানার গল্প জানেনই, যে টানলে হয়ে যাবে। এবার দেখি আমার যোগফল মিলে কিনা, 78,100। যদিও মিলছে, বাট এটা মেলা উচিত না। ঠিক আছে, এই টানাটা করা যাবে না। যখন আপনি এটা একটা রং টানা হয়েছে, কেন রং টানা হয়েছে আমি একটু দেখাই। আপনি যখন এখানে ক্লিক করলেন, দেখেন উপরের এই দুটা রেঞ্জ নিচে নেমে গেছে। তাহলে এই জিনিসগুলো মিসিং, কিন্তু এই অংশগুলো মিসিং ছিল। ঠিক আছে, তো ফলে ভুল রেজাল্ট আসবে, 100% ভুল রেজাল্ট আসবে। তাহলে আমাকে যেটা করতে হবে, এইখানে এই দুইটা রেঞ্জ হচ্ছে আমাকে ফিক্সড করে দিতে হবে। আমি যদি একটু এখানে আসি, দেখেন। আচ্ছা, আমি তো এখন কপি করি নাই, কপিটা বাদ দিয়ে দিছি। আমাকে এই দুটা রেঞ্জ ফিক্সড করতে হলে, রেঞ্জ ফিক্সড করার জন্য আমরা এই লাইনটা আবার একটু দেখি প্রথম থেকে, প্লিজ। এটা আবার একটু সামিপ। হ্যাঁ, সামিটটাই দেখে, অসুবিধা নেই, আমাদের আর 10 মিনিট আছে, সমস্যা নেই, সামিটটাই দেখে। সূত্রটাই আবার শুরু করি। সামিট কিভাবে করতে হবে, তারপরে হচ্ছে টানাটানি টেকনিক আসবে। সামিট করতে হবে সাম ইফ। সামিট কখন করতে হবে? তখনই করতে হবে যখন একটা পার্টিকুলার, একটা টোটাল পপুলেশন থেকে পার্টিকুলার আইটেমকে আমার যোগ করতে হবে। একটা টোটাল অনেকগুলো ডেটা আছে, সেখান থেকে পার্টিকুলার একটা আইটেমের যোগফল বের করতে হবে, এবং আইটেমগুলো রিপিট আছে, এমন সিচুয়েশন হলে আমরা সাম ইফ ইউজ করবো। যেমন সাম ইফ করলাম,
তারপর প্রথমে চাচ্ছ রেঞ্জ। রেঞ্জটা হচ্ছে আমার যেই পপুলেশনের কলাম সেটা, অর্থাৎ আইটেম নেম। দেন ক্রাইটেরিয়া হচ্ছে যেই আইটেমের আমি যোগটা করব, আমি অ্যাপেলে যোগ করব, অ্যাপেলটা ক্লিক করলাম, কমা। সাম রেঞ্জ হচ্ছে আমার যেই সংখ্যাগুলোতে যোগ করব। তিনটাই জিনিস, আমি ভেরি সিম্পল। রেঞ্জ সিলেক্ট করব, ক্রাইটেরিয়া দিব, তারপরে হচ্ছে আমার ভ্যালু গুলো দেখিয়ে দেবো, শেষ হয়ে গেল। আমরা কি ক্লিয়ার হইতে পারছি? হুম, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া আমি একটু বলি। জি। সেই ক্ষেত্রে ডুপ্লিকেট থাকলে হবে না, যেন অ্যাপেল যদি আরেকটা অ্যাপেল থাকতো তাহলে হইতো না, না? আর একটা অ্যাপেল বলতে এখানে মানে নাকি হ্যাঁ এই- হ্যাঁ, না, আরেকটা হলো ডুপ্লিকেট গুলাকে উঠে দিতে অ্যাপেলটা হতো। ক্যাপিটাল লেটার বা স্মল লেটার আচ্ছা, থাকলে আমি এরকম বলি, হয়। দেখেন, আমি ডুপ্লিকেট গুলো কেন বাদ দিলাম। ডুপ্লিকেট যদি থাকতো, এখানে ধরেন আবার অ্যাপল থাকতো, এখানে আবার অ্যাপল থাকতো, এটা তো আপনার রিপোর্ট। এই রিপোর্টের মধ্যে আপনাকে বলা হচ্ছে যে শুধুমাত্র আপনি অ্যাপেলের সেল কত, পটেটো সেল কত, ব্রকলি সেল কত, এটা বের করে দেন। আপনি যদি বারবারই অ্যাপেলের সেল দেখান, তাহলে তো এটা রিপোর্ট হবে না। ডুপ্লিকেটটা বাদ দিয়েছি সেই জন্য যে এখানে আমার ইউনিক গুলো থাকবে। আমি চাচ্ছি শুধুমাত্র আমার ইউনিক আইটেম গুলো সেল কত। অ্যাপেল তো এখানে ডুপ্লিকেট আছে, যে 2000 সেল, এখানে 2000 সেল, 2000 মিলে এখানে 4000 হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি ডুপ্লিকেটটা কেন রিমুভ করা হলো এখানে? হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, আমি বুঝতে মানে আমি মনে করেছিলাম যে আপনার যে মেইন ফাইল ওইখানে ডুপ্লিকেট থাকলে সমস্যা নাই, কিন্তু যেখানে রিপোর্ট পেশ করব সেখানে ডুপ্লিকেট থাকে যেন না, রাইট? রাইট, রাইট, রাইট। মেইন ফাইলে তো ধরেন এই যে ট্রানজেকশন, এখানে তো বিভিন্ন ইউজাররা এন্ট্রি দিবে, ডুপ্লিকেট হবে। ও অ্যাপেল তো 10 বার সেলস করবে দিনে। অ্যাপেল 10 বার 10টা ক্লায়েন্ট কিনে নিল, সে তো 10 বারই উঠাবে, সেটা তো ডুপ্লিকেট থাকবেই। ভেরি ন্যাচারাল যে ওখানে ডুপ্লিকেট থাকবে। ওখানে থাকলে কোনো সমস্যা নাই, বরং ওখানে থাকবে, সেটাই নিয়ম। আর এখানে থাকলে সমস্যা, কেননা আমি চাই যে অ্যাপেলের টোটাল সেলস কত সারাদিনে। সেই জন্য এখানে ডুপ্লিকেটটা রিমুভ করে নিলাম। ভাইয়া, যেমন জি। আমি আমার লোন প্রোডাক্ট নিয়ে যদি কথা বলি, সেখানে হচ্ছে যে আমার একটা লোন প্রোডাক্ট আছে অনন্য। তো হ্যাঁ। এটা দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন অ্যামাউন্ট দেই, কাউকে 10 লাখ টাকা দেই, কাউকে 15 লাখ টাকা দেই। জি। ওখানে যদি আমি সেটাকে সেগ্রিগেশন করতে যাই, ওখানে তো ধরেন আমার একদিনে হয়তো 1,000 ডাটা আছে ওখানে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, ওটাকে আমি কিভাবে করবো? হ্যাঁ, পারবেন তো, আমি পারবেন তো। মনে আপনি শুধু বুঝাইতে পারি। ডেটাটাকে একটু সাজিয়ে নেবেন, ডেটা যেন হুম, সাজানো থাকে। আপনি সেখান থেকে কি আউটপুট চাচ্ছেন আমাকে একটু বলেন, যে কি বের করতে চাচ্ছেন। যেমন যেমন হচ্ছে যে আমার এখানে অনন্য হ্যাঁ। যে প্রোডাক্টটা, এটা এখানে আমার 1,000 প্রোডাক্ট আছে। হুম। 1,000 কাস্টমারকে আমি এই প্রোডাক্টটা সেল করছি, এবং এটা বিভিন্ন ফিগারে। বিভিন্ন তাহলে ফিগারে। আমাকে এই ডাটা থেকে বের করতে হবে যে আমার এখানে যে অনন্য টোটাল প্রোডাক্ট কত, আর আমি কষ্ট কতজন কাস্টমারকে সেটা সেল করছি। হুম। হয়ে গেল তো। এই যে অনন্য টোটাল সেল, এই যে অনন্য, এটা ধরে নিচ্ছি টোটালটাই অনন্য। ঠিক আছে। হুম তো হুম হুম অনন্য হুম টোটাল হুম। সেল এটা, আর টোটাল নাম্বার অফ সেল হচ্ছে এটা, কত, এতজন কাস্টমারকে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা সিম্পল, এটা কিন্তু ভাইয়া, অনন্য। আমি যদি অ্যাপেল কে অনন্য ধরি তাহলে তো হয়? না, অ্যাপেলকে অনন্য ধরা যাবে না। উনি বলছে কিন্তু ওনার অনন্যের একটা সেলই একটা শিটে আছে, শুধু অনন্য সেলই এটা, এই জন্য আমি টোটালটাকে অনন্য ধরে না না নিচ্ছি। না না না, আমার আমার ওই শিটে তো আরো ডাটা আছে। আরো ডেটা আছে, তাহলে তো সহজ। হ্যাঁ তাইলে হচ্ছে এই যে আমার এটা হলো অনন্য, অ্যাপেলকে অনন্য ধরলাম। অপূর্ব আছে হ্যাঁ 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 এগুলো। ঠিক হ্যাঁ। আছে। এবার তাহলে তারপরে আমি এটা আপনার কত কতজন ওগুলো কাস্টমারকে দিছি, রাইট? হুম 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 হুম। নাম্বার অফ কাস্টমার আমি এখানে দিয়ে দিলাম। সে বের করি, সমস্যা নাই। ভালো বলছেন খুব। আচ্ছা, আমরা যদি অনন্য যোগফলটা, আমি এই যে অ্যাপেলটাকে, দাঁড়ান, অ্যাপেলটাকেই ধরি আমরা, হ্যাঁ। অ্যাপেলটাকে আপনার অনন্য বানায় দিচ্ছি আমি। অনন্য। আচ্ছা, আমি অনন্য লিখে ফেললাম। ওকে, অনন্য, অনন্য সব জায়গায়। তো এই অনন্য কতবার সেল হয়েছে? একবার, দুইবার, অর্থাৎ দুইজন কাস্টমারের কাছে। এখন আমি এইখানে করব জি। কাউন্ট ইফ। আমরা জানি, দেখেন, আমরা কাউন্ট করে কিন্তু কতগুলো সেল ক্লিক সেটা কাউন্ট করেছি। তো এখানে কিন্তু টোটাল কাউন্ট করে ফেলছে। এখন আমার দরকার অনন্যকে কাউন্ট করা। তো অনন্যকে কাউন্ট করতে হলে আমি আগেই বলেছি, যখনই কোনো কন্ডিশন থাকবে তখন ইফ চলে আসবে। কাউন্ট
এবার আমার রেঞ্জ, আচ্ছা রেঞ্জ কি আমার এই ফিগার হবে নাকি আইটেমের নামগুলো হবে, এটা একটু বলেন কেউ। আইটেম হবে, আইটেম। আইটেমের নাম, কারণ আমি চাচ্ছি অনন্যকে কাউন্ট করতে, অনন্য যেখানে আছে সেটাই আমার রেঞ্জ। অনন্য এইখানেই আছে, এই সেলস এর মধ্যে কিন্তু অনন্য নাই। ঠিক আছে, ক্রাইটেরিয়া হচ্ছে আমার এই অনন্য। দ্যাটস ইট, দুইজন কাস্টমার। ঠিক আছে, ঠিক আছে বস। জি জি। আচ্ছা, আমি একটা কাজ করবো, এখানে একটা টেকনিক শেখানোর জন্য আমি এখানে একটা ট্যাক্স ইম্পোজ করছি 5%। সেলস ট্যাক্স হইতে পারে, হুইচ ইজ ভ্যাট। এই 2000-এর উপরে আমি 5%, সরি, 5, আরে কি হয় ইন্টু দিব, সরি, 5% দিলাম। এবং এটা টান দিলে হয়ে যাওয়ার কথা, রাইট? নর্মালি তো আমরা টান দিই, কিন্তু গোলমালটা কোথায়? এই গোলমালটা থেকে আমাদের একটা লার্নিং আছে। ঠিক আছে, এই লার্নিংটা অ্যাডভান্সড এক্সেলের সবচেয়ে ইম্পর্টেন্ট টেকনিক হচ্ছে এটা। আমি প্রথমে বলছিলাম যে নেম ম্যানেজমেন্ট ইজ দা, এইটা নেম ম্যানেজমেন্টের শুরুটা এখান থেকে হয়। ঠিক আছে, এটা ঘটনাটা কি ঘটে যখন আমরা এরকম করি, 2000 ইন্টু 5% দিলাম, এটা এটা ঠিকঠাক মতো কাজ করলো, কিন্তু যখন আমি নিচে চলে আসলাম, বেশি বড় হয়ে গেছে, 3000 ইন্টু ওই যে 5%ও নিচে চলে আসছে। মানে এক্সেলের এটা নিয়ম, যখন আপনি কপি করবেন নিচের দিকে টানবেন, ওর মধ্যে যতগুলো রেফারেন্স ইউজ করা ছিল সবগুলো রেফারেন্স নিচে নামতে থাকবে। যেমন এখানে C3 নিচে নামছে, এখানে ওই D1 নিচে নামছে, D2 তে চলে আসছে, এই নিচে নামা বন্ধ করতে হবে। তো নিচে নামা বন্ধ করার জন্য এখন কোনটা বন্ধ করব? এখানে দুইটা রেফারেন্স, একটা হচ্ছে C3 আর একটা হচ্ছে D1, কোনটা বন্ধ করবো? কেউ একটু হেল্প করেন। কোনটা নিচে নামতে পারবে না, কোনটা ফিক্স থাকবে? D1 বন্ধ করব। D1 বন্ধ করবো। এবার D1 কিন্তু ডি এবং ওয়ান দুইটার ইন্টারসেকশন, ডি কলাম এবং ওয়ান সেল। এখন কি ওয়ান বন্ধ করবো না ডি বন্ধ করবো? কে নিচে নামে? ডি ডি নিচে বন্ধ নামবে। করব। অর্থাৎ আমি বলতেছি মুভ করে কে, ডি মুভ করে নাকি ওয়ান মুভ করে? ওয়ান নামতেছে। ওয়ান নামতেছে, রাইট? তাহলে আমি ওয়ান কে বন্ধ করবো, ওয়ানের আগে ঠিক একটা ডলার চিহ্ন দেবো, শিফট ধরে 4 ডলার চিহ্ন দিলে আমার কাজ হয়ে যাবে। এবং এই যে লক করা, এটা আমি কেন ওয়ান পর্যন্ত আপনাদেরকে নিলাম, কারণ এটা শিখতে হবে এইভাবে। এটার টেকনিক যদি না বুঝেন, অ্যাডভান্স এক্সেল এর মজা কোনো দিনও বের করতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টেকনিক এক্সেলের। ফাংশন আপনি শিখতেই পারবেন, এই টেকনিক গুলো আয়ত্ত করা আরো বেশি যাবে। এনিওয়ে, এটাকে টেনে দিলাম, এখানে কাজ হয়ে গেল। ঠিক আছে, এটাই আজকে শিখলাম আমরা, যে লক করতে হয় ডলার দিয়ে, এবং পার্টিকুলার হয় রো নাম্বারকে নাইলে আচ্ছা কলাম ভাইয়া, নাম্বার। আপনি তো এখানে যেটা করতেছেন যে এগুলো তো হচ্ছে আপনার সাজানো ডাটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তা আমার দেখা যাচ্ছে যে 8টা বা 10টা সেন্টার থেকে ডাটা আসে, ওখানে হ্যাঁ। দেখা যাচ্ছে যে কেউ ইনভাইটেড কমা ইউজ করে, কেউ কমা ইউজ করে। তো আচ্ছা, ওই আচ্ছা, ডাটাটাকে আমাকে সাজানোটা, ওইটা কিন্তু আমাদেরকে দেখানো একটু দরকার মনে হয় আমার। এক্স্যাক্টলি। এই যে দেখেন, আমার একদম সবার আগেই থাকে যে স্ট্রাকচার, স্ট্রাকচার অফ ইউর ওয়ার্ক। দেখান। আপনি যখন বিভিন্ন এরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে, যেটা বলছে আমি একটু ইন্টারফেয়ার করি। জোনাল ভাই যেটা বলছে সেটা হচ্ছে আসলে ওই বেসিক লেভেলটা থেকে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে যাবো আর কি। আচ্ছা, এই এই কলটা এখনই শেষ হয়ে যাবে, আমরা কি আরেকবার জয়েন করতে পারি অন্তত 10 বা 15 মিনিটের জন্য? আজকে হ্যাঁ, না আজকে হলে আর আমরা, না করি, আচ্ছা করি। তাহলে ঠিক আছে, আমরা নেক্সট ডে তে আবার শুরু করবো এখান থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি বিদায় নিলাম তাইলে, আল্লাহ হাফেজ। কেননা এই কল কেটে যাবে, সবাই যেভাবে কথা বলছেন পারবেন না, হয়তো বন্ধ হয়ে যাবে, সেই জন্য বলছি। এইটা একটু কথা বলি। এটা জি। হচ্ছে ওই যে এই কিছু, হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা অনেক সময় একটু টাইম দেয় তো ওই জন্য ওই জয়নাল যেটা বলছে, আমরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউজার বিভিন্ন ভাবে লিখি, যার কারণে ওদের এখানে আমরা আমরা এটাকে ফোকাস করবো।